নমস্কার বন্ধুরা, সসটার ডাঁটা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এইভাবে সসটার ডাঁটা যদি রান্না করা যায়, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। আমরা সবাই জানি সসটার ডাঁটা কীভাবে কাটতে হয়, তবে যারা কাটতে পারে না তাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। এইভাবে ছোট্ট মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে। তারপরে গায়ের আঁশটাকে এইভাবে ছাড়িয়ে নেব। যদি গায়ের ছালগুলো রেখে দেন তাহলে অনেক সময় কি হয়, ডাঁটাগুলোর মধ্যে একটু তিতকুড়ি ভাব চলে আসে। তো সেই কারণেই আমি ডাঁটার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একই রকম পদ্ধতিতে সমস্ত ডাঁটাগুলোকে আমি কেটে রেডি করে নেব। প্রথমে একটা টুকরো করলাম, তারপরে এইরকমভাবে ছালটাকে ছাড়িয়ে নিলাম। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এই রকমই নিত্য ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ডাঁটাগুলোকে ভালো করে কেটে আমি এগুলোকে সাইড করে দিলাম। এবারে আমি নিয়ে নেব 4টে আলু। আলুটাকে ঠিক এই রকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। সজনার ডাঁটা ভীষণই উপকারী একটা সবজি, আর এই বিশেষ করে বসন্তকালে এই ডাঁটাগুলো পাওয়া যায়। আর এটা খেলে দেখবেন আমাদের শরীরে ভীষণভাবে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেয় আর শরীর ভালো রাখে। এই দেখুন, আলুগুলো আমি কেটে নিলাম, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসের উনুনে বসিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। জলটাকে গরম করে ডাঁটাগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নেব। খুব একটা ফুটিয়ে নেওয়ার দরকার পড়বে না, জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলেছি, দেখুন এটা জাস্ট ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে ডাঁটাগুলোকে আমি তুলে সাইড করে দেব। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন। এই দেখুন, ডাঁটাগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নিলাম। রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম করে প্রথমে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। একটু নরম করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেব মোটামুটি 7 থেকে 8টা রসুনের কোয়া, আর দিয়ে দেব 1 মুঠোর মতো চীনাবাদাম। আমি এখানে কাঁচা চীনাবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ভাজা বাদামটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ভাজার আর দরকার পড়বে না, ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন বা শিলে বেটে নেবেন। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একই সাথে সমস্ত কিছু একটু সময় নিয়ে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজগুলো নরম হয়েছে আর খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে এসছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, দেখুন 2টো টমেটো। টমেটোটা খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের টমেটোই নিয়েছি, 4 ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলোকে একটু নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে দিচ্ছি। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দেব। একেবারে টমেটোগুলোকে খুন্তির সাহায্যে ঘেঁটে দেওয়ার কোনো দরকার পড়বে না। আমি দেখুন একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে সমস্ত কিছু এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে ঠান্ডা করে মিহি করে বেটে নিতে হবে। নিরামিষ পদ্ধতিতে যদি সসটার ডাঁটা দেখতে চান বা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে রেখেছি। আর এইটা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেই তৈরি করছি। এই দেখুন, এটাকে ঠান্ডা করে রেখে দেব। এদিকে কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তার মধ্যে প্রথমে আলুটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নরম করে ভেজে নেব যাতে করে টেস্টটা খুব ভালো আসে। ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দেব। আলুগুলোকে দেখুন একদম তলার থেকে ভালো করে নাড়িয়ে দিলাম। আর আলুটার গায়ে একটা দেখুন খুব সুন্দরভাবে কালার এসছে, ঠিক সেই পর্যায়ে আলুটাকেও তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব।
কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি 2টো বেগুন এইরকম লম্বা করে ফালি করে নেওয়া দিয়ে দিলাম। বেগুনটাকেও তেলের মধ্যে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। খুব একটা বেশি তেল দেওয়ার দরকারই পড়বে না, অল্প তেলে বেগুনটা যেমনভাবে ভাজা হয় তেমনই দরকার। ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে ভেজে নিতে পারেন, তবে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা করে দিয়ে রেখে দিয়েছিলাম। বেগুন আর আলু ভেজে নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, অল্প একটু কালো জিরে ফোড়নে। আর আমি এখানে দিয়ে দেব দেখুন আগের থেকে বেটে রাখা মশলার পেস্ট। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সব কিছুর সাথে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ, একদম কম আছে দেখুন। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি তলাতে কেমনভাবে গাঢ় হয়ে বসে গেছে। যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি সেই কারণে দেখবেন মশলাটা একটু গ্রেভি হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু আর বেগুন। মশলার সাথে সমস্ত কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে আগের থেকে ভাপিয়ে রাখা সজনের ডাঁটা। ডাঁটাগুলোকে দিয়ে আলু বেগুনের সাথে মশলার সাথে কষাতে থাকবো। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারেন। এই দেখুন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের জল। জলটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরেই ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন রান্নাটা ঠিক এই রকম মাখা মাখা তৈরি হবে। বেগুন আলু সমস্তটাই গোটা গোটা থাকবে, আর ডাঁটাগুলোও দেখুন এই রকমভাবে নরম করে সিদ্ধ করে নিতে হবে। কয়েকটা বেগুন খুন্তির সাহায্যে একটু ঘেটে দিলাম। আজকের সজনা ডাঁটার রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে ফিরে আসবো, এসে দেখাবো রেসিপিটি ফাইনালভাবে কেমন তৈরি হলো। তো আজকের আমাদের রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম মাখা মাখা তৈরি হয়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।